আবু জেহেল ডাক দিয়ে একটা বর্ষা আনছে, এদিকে সুমাইয়া মাটির মধ্যে পড়া, বর্ষা দিয়ে সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে আঘাত করা শুরু করে দিয়েছে, রাস্তাটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। সুমাইয়া ডাক দিয়া কে আম্মার, আমি মনে হয় শাহাদাতের পানি পান করতে যাচ্ছি, আমার সন্তান খবরদার তুমি কখনো বেঈমানের কথা ঈমান ছাড়বা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمنوا كما آمن الناس. قال النبي صلى الله عليه وسلم عادت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدقت يا رب العالمين وصدق رسولك النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार बकटू के निकल मैदान आसीर, तलवार बकटू के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान,
एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের একটি উঁচু মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তার থেকে আরো বড় একটি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। মুসলমানের দাম অনেক বেশি, ইমানদারের দাম অনেক বেশি। সামান্য একটু ইমান, এটি আল্লাহর কাছে অনেক বেশি। ইমান ছাড়া মানুষ যতই কাজ করুক না কেন, নেক আমল করুক না কেন, কোনো কাজ হবে না। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ইমান আনো মানুষ যেমন ইমান এনেছে। এই মানুষ দ্বারা হযরতে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোন উদ্দেশ্য, তারা যেভাবে ঈমান এনেছেন, সাহাবারা যেভাবে ঈমান এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে ঈমান আনার কথা বলেছেন। কারণ তাদের ঈমান ছিল নির্ভেজাল, এই ঈমানের মধ্যে কোনো ভেজাল ছিল না। তো তাদের মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনতে বলেছেন। তাদের মতো যদি ঈমান আনা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবাদের মতো ঈমান আনো। আল্লাহর নবীর একজন সাহাবা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর এই সাহাবা, তিনি আল্লাহর উপর ঈমান এনেছেন। আম্মারের মা, এই সাহাবার মায়ের নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মার আল্লাহর উপর ঈমান এনেছেন। আম্মারের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর উপর ঈমান এনেছে। মার সন্তান এক রাস্তা দিয়ে যায়, আবু জাহেল তাদেরকে দেখে, দেখার পরে প্রশ্ন করলো, সুমাইয়া শুনলাম তুমি নাকি আল্লাহর উপর ঈমান এনেছো, তোমার সন্তানও নাকি আল্লাহর উপর ঈমান এনেছে। সুমাইয়া ডাক দিয়ে কয়, হ্যাঁ আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমার সন্তানও ঈমানদার। আবু জাহেল কয়, ঈমান ছাড়বি নাকি ভয়ঙ্কর শাস্তি দিব? সুমাইয়া ডাক দিয়ে কয়, অসম্ভব, দুনিয়ার সব ছাড়তে রাজি কিন্তু আল্লাহর উপর ঈমান ছাড়তে রাজি নই। এ কথা শোনার পর আবু জাহেল দুইটা খুঁটি আনছে। একটা খুঁটিতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেঁধেছে, আর এক খুঁটিতে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধছে। বাঁধার পর ডাক দিয়ে, আম্মার ঈমান ছাড়বি নাকি ভয়ঙ্কর কিছু দেখবি? আম্মার ডাক দিয়ে কয়, কি দেখাইবা? কয়, আতাতুরুকুল ঈমানা আম নাখলাউ সাওবা উম্মিক, ঈমান ছাড়বি নাকি তোর সামনে তোর মায়ের কাপড়টা খুলে উলঙ্গ করব? নাউযুবিল্লাহ। সুমাইয়া ডাক দিয়ে কয়, আম্মার মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা আমামা কাফির। আম্মার আমি এমন সন্তান জন্ম দেই নাই যে কোন বেঈমানের কথা ঈমান ছাড়তে পারে। খবরদার আম্মার, আমার যা হবার হবে, তুমি বেঈমানের কথাই ঈমান ছাড়বা না। এক পর্যায়ে আবু জাহেল সুমাইয়ার কাপড়টা খুলে ফেলছে। আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। আবু জাহেল বদমাইশ ডাক দিয়ে কয়, আম্মারের মাথাটা উপরের দিকে তুলে ধর, যেন ওর মায়ের দৃশ্য দেখতে পারে। প্যারে হাজিরিন, আম্মারের মাথাটা উপরের দিকে তুলে ধরেছে। ধরার পরে আম্মার মনে মনে কয়, আরে এই মুহূর্তে মাটিটা যদি ফাঁকা হয়ে যাইত তাহলে মাটির মধ্যে ঢুকে যাওয়া ভালো ছিল এই দৃশ্য দেখার পূর্বেই।
এবার ডাক দিয়ে কয় আম্মার ঈমান ছাড়বি কিনা বল। সুমাইয়া ডাক দিয়ে কয় আমার সন্তান খবরদার কোন বেঈমানের কথাই ঈমান ছাড়বি না। আবু জেহেল ডাক দিয়ে একটা বর্ষা আনছে, এদিকে সুমাইয়া মাটির মধ্যে পড়া বর্ষা দিয়ে সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে আঘাত করা শুরু করে দিয়েছে, রাস্তাটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। সুমাইয়া ডাক দিয়ে কে আম্মার আমি মনে হয় শাহাদাতের পানি পান করতে যাচ্ছি, আমার সন্তান খবরদার তুমি কখনো বেঈমানের কথাই ঈমান ছাড়বা না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় শাহাদাত বরণ করলেন, তারপরেও ঈমান ছাড়লেন না। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। ওই যে আম্মার আর তার মা সুমাইয়ার ঈমানের দিকে তাকাও। আল্লাহর নবীর একজন সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় রাত্রি সন্ধ্যা হয়ে যায়, কোথায় কাটাবেন? খ্রিস্টানদের সাথে পরামর্শ করলেন, ও খ্রিস্টান সম্প্রদায়, আজকের রাতটা আমরা কোথায় কাটাতে পারি, আমাদেরকে একটু পরামর্শ দাও। খ্রিস্টানরা আপোষের মধ্যে পরামর্শ করলো, ইদানিং মুসলমানদেরকে আমরা সাইজ করতে পারি না, এই চান্সে চলো আজকে আমরা মুসলমানদেরকে আফ্রিকার জঙ্গলের খাদ্য বানিয়ে দেই। আমরা মুসলমানদেরকে পরামর্শ দিব, ওই যে সামনে একটা সুন্দর ফুলের বাগান দেখা যায়, ওই বাগানে তোমরা রাত্রি যাপন করতে পারবা। মুসলমানদেরকে এসে বলে, ওই যে সামনে একটা ফুলের বাগান দেখা যায়, ওই বাগানের মধ্যে তোমরা শান্তিতে আরামের সাথে রাত্রি যাপন করতে পারবা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে দলে দলে বাগানের মধ্যে প্রবেশ করলেন। এদিকে হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে আসছে, পিছনে ফেরার আর সুযোগ নাই। তিনি যখন বাগানের মধ্যে প্রবেশ করলেন, সাহাবারা চতুর্দিকে দেখতেছেন, বাঘ ভাল্লুক দেখা যায়, হিংস্র প্রাণীগুলো দেখা যায়, সিংহ দেখা যায়। সাহাবারা কানে করতে করতে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের কানে চলে আসে, আমির সাহেব, খ্রিস্টানরা আমাদেরকে তো জমের খাঁচার মধ্যে পাঠিয়ে দিয়েছে, আমাদেরকে ভুল সাজেশন দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সমস্যা নাই, চলো। বাগানের মধ্যে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, একটা স্টেজ তৈরি করো। মুসলমানরা ভাবলেন হয়তো আমির সাহেব আমাদের জন্য, আমাদের উদ্দেশ্য কোনো ভাষণ দিবেন। স্টেজ যখন বানানো হয়ে যায়, স্টেজের উপর দাঁড়াইলেন। এখানে দুইটি বর্ণনা, দাঁড়ানোর পরে তিনি ঘোষণা করলেন, এক বর্ণনায় বললেন ইয়াসিবাল গাবা, অন্য বর্ণনায় তিনি বললেন আইয়াতুহাল হাশারাত, হে বনের হিংস্র প্রাণীগুলো, হে বনের হিংস্র প্রাণীগুলো, ইস্তামিউ লিকাউলি, আমার কথা কান পেতে শোনো। আমরা দুনিয়ার সাধারণ কোন মানুষ নই, নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর একদল সাহাবা। ফাইন্না নাজিলুনা ফিহা, এই বাগানে আমরা অবতরণ করলাম, আজকের রাতটা আমরা এই বাগানে কাটাইতে চাই। উখরুজু মিন হাযিহিল গাবা, এই বাগানটা তোমরা সুন্দর করে খালি করে দিয়ে যাও। ফাইন ওয়াজাদনা বাদু কাতালনা, আমার ঘোষণার পরে যদি একটি বাঘ পাওয়া যায়, যদি একটি সিংহ পাওয়া যায়, যদি কোনো হিংস্র প্রাণীকে পাওয়া যায়, আমি কিন্তু তাকে হত্যা করব। সাহাবারা বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণার পরে আমরা বাঘের দিকে তাকাইলাম, বাঘ তার বাচ্চা কোলে নেয়, সিংহের দিকে তাকাইলাম, সিংহ তার বাচ্চা কোলে নেয়। সমস্ত হিংস্র প্রাণীগুলো তাদের বাচ্চা কোলে নিয়ে দলে দলে বাগানটা সম্পূর্ণ রূপে সাহাবাদের জন্য খালি করে দিয়ে চলে যায়। আল্লাহ বলেন আমিনু কামা বানান নাস, ঈমান আনো, তাদের মতো ঈমান আনো যাদের কথা বনের বাঘ পর্যন্ত শুনতে বাধ্য হয়। ওই যে আল্লাহর নবীর একজন সাহাবা হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আন, সমস্ত সাহাবারা বরের মধ্যে কাটাইতে থাকেন, আর এদিক দিয়ে হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আসতে একটু দেরি হয়ে যায়। কেন দেরি হয়ে যায়? সাহাবাদের মালগুলো তিনি নিজের কাঁধে বহন করে আনতেছেন, তাই আসতে আসতে একটু দেরি হয়ে যায়। সাফিনা নামের অর্থ কি? সাফিনা শব্দের অর্থ হলো পানির জাহাজ। তাহলে কি আল্লাহর নবীর এই সাহাবা কি পানির জাহাজ? না না না, নবীজি একদিন দেখেন
সমস্ত সাহাবাদের মাল সামানা নিজের কাঁধের মধ্যে নিয়েছেন। আর ডাক দিয়ে কয়, ও সাহাবাদের দল, তোমরা যারা নিজেদের সামানা বা সামানপত্র বহন করতে তোমাদের কষ্ট হয়, আমার কাঁধে দিবা, আমি তোমাদের ইকরাম করব, আমি তোমাদের খেদমত করব। একদিন নবীজি দেখেন সমস্ত সাহাবাদের মাল নিজের কাঁধে নিয়েছেন। নবীজি ডাক দিয়ে কয়, সাফিনা তো পানিতে চলে, আমার সাফিনা দেখি মাটির উপর দিয়ে চলতেছে। তার মানে পানির জাহাজ মাটির উপর দিয়ে চলতেছে। ওই সাহাবাদের দল, আমার নবীজি আমাকে কি বলেছে? কয় তোমাকে সাফিনা বলছে। ওই সাহাবা ডাক দিয়ে কয়, আমার আসল নাম তোমরা ভুলে যাও, আমার নাম আমি চাই কিয়ামত পর্যন্ত সাফিনা বলে স্মরণ করুক। কারণ আমার নবীর মুখ দিয়ে বের হয়েছে। কারণ নবীর সাথে মুহাব্বত যদি থাকে, ভালোবাসা যদি থাকে, প্রেম যদি থাকে, তাহলে কঠিন কাজ সহজ হয়ে যায়, নাম পরিবর্তন করা সহজ হয়ে जाए। मोहब्बत ये क्या अजीब शय है, बयां करना नामुमकिन। मोहब्बत ये क्या अजीब शय है, बयां करना नामुमकिन। न मरता हो न जीता हो, अजब हालत हमारी है। न मरता हो न जीता हो, अजब हालत हमारी है। मोहब्बत থাকলে নিজের জান পর্যন্ত কুরবান করে দেওয়া সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে দেখতেছেন আবরাকাহু যিব, একটি নেকড়ে বাঘ। বাঘ দেখলে মানুষ সাধারণত আক্রমণ করে ফেলে, বাঘে মানুষকে আক্রমণ করে ফেলে। যখনই আক্রমণ করতে যাবে, সাফিনা ডাক দিয়ে কয়, আইয়ুহা যিব, হে নেকড়ে বাঘ, থেমে যাও, আমার উপর তুমি আক্রমণ করবা না, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নই। ইন্নী মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির একজন সাহাবী। খবরদার, আমার একাকিত্বতার দুর্বলতায় আমার উপর আক্রমণ করবে না। যদি আমার উপর তুমি আক্রমণ করো, তাহলে সাহাবাদের মাল সামানা আমি তাদের কাছে পৌঁছাইতে পারবো না। হযরত সাফিনা বলেন, আমি কথা বলার পরে বাঘটার চেহারা ছিল আমার দিকে, বাঘটার চেহারা ঘুরে গেল, সামনের দিকে চলে গেল, লেজটা আমার দিকে চলে আসলো। লেজটা আমার দিকে চলে আসার পরে বাঘের লেজটা এইভাবে নাড়ায়, ঘুরায় আর বুঝায়, ও সাফিনা, এই পথে তোমার যাইতে যেন কোনো সমস্যা না হয়, আমি বাঘ তোমাকে পাহারাদারি করি তোমার সাথীদের পর্যন্ত পৌঁছায় দিব। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ যদি তোমার হয়ে যায়, আল্লাহ যদি আমার হয়ে যায়, দুনিয়ার সব কিছু চলে যেতে পারে, দুনিয়ার সব কিছু তোমার হয়ে যাবে। প্যারে হাজিরিন, আসমান তোমার হয়ে যাবে, জমিন তোমার হয়ে যাবে, সব কিছু তোমার তাবেদার হয়ে যাবে। উদ্দেশ্য হলো, শর্ত হলো, আল্লাহর তোমাকে হইতে হবে। প্যারে হাজিরিন, ওই যে আল্লাহর নবীর একজন সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঈমান কেমন ছিল, তার ঈমান কেমন ছিল? আল্লাহর নবী 10 জন সাহাবাকে দিনের দাওয়াতের জন্য পাঠাইলেন, বেঈমানরা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো, 7 জনকে হত্যা করে ফেললো, বাকি থাকে 3 জন। এই 3 জনের মধ্যে আবার 2 জনকে হত্যা করে ফেললো, বাকি আছেন একজন। এই একজনের নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই একজনকে যারা বন্দী করলো, মক্কার বেঈমানদের কাছে বিক্রি করে ফেললো। মক্কার বেঈমানরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ঘরের মধ্যে আটক করে রাখলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে আটক করে রাখার পরে খানা দেয় না, পানি দেয় না, কোনো খাবার দেয় না, দরজাটা বন্ধ করে দিয়ে রাখে। হঠাৎ করে মক্কার বেঈমানরা একদিন এসে ডাক দিয়ে কয়, খুবাইব বের হও, আজকে তোমাকে হত্যা করা হবে। খুবাইব বের হয়েছে, বের হওয়ার পরে খুবাইব সামনে হাঁটতেছে, বেঈমানরা পিছনে হাঁটতেছে। বেঈমানরা ডাক দিয়ে কয়, মক্কার ছোট ছোট পোলাপান, তোরা কোথায়? বেরিয়ে আয়, আজকে একজন মুসলমানকে হত্যা করা
হবে। ছোট ছোট গোলাপান বেরিয়ে আসলো, বৃদ্ধরা বেরিয়ে আসলো, যুবকরা বেরিয়ে আসলো, নারীরা বেরিয়ে আসলো, পুরুষরা বেরিয়ে আসলো তামাশা দেখার জন্য। কি তামাশা? একজন মুসলমানকে হত্যা করা হবে, সেই তামাশা। কিছু দূরে যাওয়ার পরে দেখতেছে একটা বিশাল মঞ্চ, মঞ্চের উপরে একটা কাঠ দেখা যায়। ওখানে যাওয়ার পরে বেঈমানরা খুবাইবকে ডাক দিয়ে কয়, খুবাইব আতুরিদু আন তাফআলা শাইআন ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে তোমার কোনো চাহিদা আছে নাকি? তোমার কোনো ইচ্ছা আছে নাকি? তোমার মনের কোনো খাহেশ আছে নাকি? খুবাইব ডাক দিয়ে কয়, উরিদু আন উসাল্লিয়া রাকাতাইন, আমি চাই মৃত্যুর পূর্বে 2 রাকাত আল্লাহর জন্য নামাজ পড়তে। খুবাইবকে নামাজের সুযোগ দেওয়া হলো। খুবাইব নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে বড় মজা পাইতেছিলেন। হঠাৎ করে তিনি সালাম ফিরাই ফেললেন। সালাম ফিরানোর পরে বেঈমানরা ডাক দিয়ে কয়, খুবাইব কেন এত তাড়াতাড়ি নামাজ শেষ করলা? খুবাইব কয়, আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম, হঠাৎ করে আমার মনে হইল যদি আমি নামাজকে লম্বা করি, যদি আমি নামাজের মধ্যে বিলম্ব করি, তাহলে তোমরা বলাবলি করবা মুসলমান মৃত্যুকে ভয় পায়। আমি চাই না আমি বেঁচে থাকা অবস্থায় তোমরা ইসলাম নিয়ে কিঞ্চিত পরিমাণ, সামান্য সময় পরিমাণ তোমরা হাসাহাসি করবা। এটা আমি বরদাস্ত করতে পারি নাই, এই জন্য আমি তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিয়েছি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মঞ্চের উপর উঠাইছে। উঠানোর পরে যে কাঠ ছিল, কাঠের সাথে আর 2 হাতের সাথে পেরেক বসায় দিয়েছে, পায়ের সাথে পেরেক বসায় দিয়েছে। যেই সমস্ত জায়গায় পেরেক বসাইছে ওই সমস্ত অঙ্গ থেকে, ওই সমস্ত জায়গা থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। খুবাইবের মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। মুসলমান শুধু এতটুকুই ক্ষান্ত নয়, এরপরে বেঈমানরা কতগুলা কাটা আনছে, কতগুলা সুই আনছে। সুই আনার পরে মুসলমান ভাইরা রে আমার, মা বোনরা যেমন লাউ দিয়ে মুরব্বা বানায়, সুই আর কাটা দিয়ে আঘাত করে করে মুরব্বা বানায়, ঠিক তেমনি ভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বেঈমানরা কাটা আর সুই দিয়ে বারংবার আঘাত করা শুরু করে দিয়েছে। মা বোনরা চাউল দেওয়ার সময় যেই পাতিল ব্যবহার করে, পাতিলের নিচে ছোট ছোট ছিদ্র থাকে, ঠিক তেমনি ভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ওই চালনির মতো ঝাঁঝরা হয়ে গিয়েছে, ছোট ছোট ছিদ্র হয়ে গিয়েছে। প্রত্যেকটা ছিদ্র দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। খুবাইব মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। হঠাৎ করে একজন বেঈমান এসে কয়, খুবাইব মাথা উঠাও, খুবাইব মাথা উঠাও, তুমি একটি মাত্র শব্দ বলো, আমরা তোমাকে ছেড়ে দেই। খুবাইব বলে, কি বলবা বলো? কয়, মুহাম্মাদের একটা গালি দাও, আমরা তোমাকে ছেড়ে দেই। খুবাইব কয়, আমার প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি দেওয়ার বিনিময়ে যদি এই সামান্য জীবন পাওয়া যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি দেওয়ার বিনিময়ে এরকম 1000 জীবন আমি চাই না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মুসলমান হয়ে মারা যাই, আমার কোনো পরোয়া নাই। বেঈমানরা কয়, কেন পরোয়া নাই? কয়, আমি যদি মুসলমান হয়ে মারা যাই, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাতের মেহমান আমি হয়ে যাব। হযরত খুবাইবকে বেঈমানরা হত্যা করে ফেললো। তারপরে ওই জায়গায় শাহাদাত বরণ করলেন, কিন্তু ঈমান ছাড়লেন না। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। ফিরাউন 36,000 জাদুকর শূলিবিদ্ধ করলো। এই জাদুকরের ব্যাপারে 3টি বর্ণনা আসছে। এক বর্ণনায় 12,000, আর এক বর্ণনায় 36,000, আর এক বর্ণনায় 72,000। তবে আমার কাছে এই 36,000-এর বর্ণনাটাই বেশি শক্তিশালী মনে হয়। আমার গবেষণায় 36,000-এর বর্ণনাটা বেশি শক্তিশালী মনে হয়। তবে আমারটা শরীয়তের কোনো দলিল না, দলিল হলো আলেম ওলামায়ে কেরাম যেটি বলবেন সেটাই হলো দলিল, সেটাই মানতে হবে। তবে 36,000
হাজারের বর্ণনাটা বেশি বিশুদ্ধ মনে হয়, বেশি শক্তিশালী মনে হয়। ফিরাউন 36,000 জাদুকর শূলিবিদ্ধ করার পরে বাড়িতে আসলো। আসার পরে তার মেয়ে ডাক দেখে, আব্বা আলিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বুন গায়রুক, আব্বা আসমান জমিনে আপনি ছাড়া আর কোন রব আছে নাকি? ফিরাউন কয়, না না, আমি ছাড়া আসমান জমিনে আর তো কোনো রব নাই। মেয়ে ডাক দিয়ে কয়, আব্বা আমি তো এটাই জানতাম, কিন্তু আমার মাথার চুল যেই মহিলা আসলায় চিরুনি পুড়ে যাওয়ার পর চিরুনি উঠানোর সময় বলে বিসমিল্লাহ, আমি প্রশ্ন করলাম মানিল্লাহ, মহিলাটি উত্তর দিল রব্বি ওয়া রব্বুকি, আমার রব আর তোমার রব তিনি হলেন আল্লাহ। আমি আবার মহিলাকে প্রশ্ন করলাম আলাকি রব্বুন গায়রু আবি, আমার বাবা ছাড়া তোমার আর কোন রব আছে নাকি? মহিলাটি উত্তর দিল রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি, আমার রব তোমার রব এবং তোমার বাবার রব তিনি হলেন আল্লাহ। ফিরাউন ডাক দিয়ে কয়, মহিলাকে তাড়াতাড়ি ডাক দাও। মহিলাকে ডেকে আনছে, আনার পরে ডাক দিয়ে কয়, তুই আল্লাহর উপর ঈমান ছাড়বি নাকি ভয়ঙ্কর কিছু দেখবি? কয় কি দেখাইবেন? কয় তোর সন্তান কয়জন? এখানে আবার 3টি বর্ণনা, এক বর্ণনায় 3 জন সন্তান, আর এক বর্ণনায় 7 জন সন্তান, আর এক বর্ণনায় 11 জন সন্তান। সন্তানগুলোকে আনছে, আমার পরে এখানে আবার 3টি বর্ণনা, এক বর্ণনায় তেল জ্বালিয়েছে, আর এক বর্ণনায় আগুন জ্বালিয়েছে, আর এক বর্ণনায় ফাঁসির কাষ্ঠ তৈরি করছে, শূলবিদ্যার মাধ্যমে ফাঁসির কাষ্ঠে উঠাইয়া তাকে হত্যা করা হবে। তবে তেলেরটাই বেশি শক্তিশালী মনে হয়। সন্তানগুলোকে হত্যা করছে, সন্তানগুলোকে হত্যা করার পরে ওই মহিলা সন্তানগুলোর দিকে তাকিয়ে রয়েছে। ফিরাউন ডাক দিয়ে কয়, তোমার মনে কোনো ইচ্ছা আছে নাকি? কয়, বাচ্চা আমাকেও যখন হত্যা করবেন, হত্যা করার পরে আমার হাড্ডিগুলো আমার সন্তানদের হাড্ডিগুলোর সাথে একত্রিত করে এক জায়গায় কবর দিবেন। ওই মহিলাকে হত্যা করা হলো। হত্যা করার পরে ফিরাউন চলে গেছে বাড়িতে ম্যাডাম আসিয়ার কাছে। ডাক দিয়ে কয়, আসিয়া। আসিয়া কয়, কি বলবেন বলেন। আসিয়া ওই সময় আসমানের দিকে তাকানো, কয়, আমাদের বাড়ির যে কাজের মহিলা এই মাত্র তাকে আর তার সন্তানদেরকে হত্যা করে আসলাম। আসিয়া ডাক দিয়ে কয়, আমি জানি। কয়, তুই কি করে জানিস? কয়, যাদেরকে হত্যা করেছেন তাদের মধ্যে যেই মহিলাটা ছিল, ওই মহিলার ইমানের পাওয়ার এত ছিল, ইমান এত পাওয়ারফুল ছিল, তাকে হত্যা করার পর তার আত্মাটা ফেরেশতারা আল্লাহর কাছে নেওয়ার জন্য পরস্পরের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দেয়। ফিরাউন কয়, তোর মুখে আল্লাহর নাম, তুই কি ঈমান আনছিস? কয়, হ্যাঁ, আমি আরো আগে চুপে চুপে ঈমান এনে ফেলছি। কয়, তোর মুখে আল্লাহর নাম, তুই কি ঈমান আনছিস? কয়, হ্যাঁ, আমিও ঈমান এনেছি। ফিরাউন দৌড় দিয়ে চলে গেছে হামানের কাছে, গিয়ে বলে, দোস্ত হামান, আমার বউ নাকি আল্লাহর উপর ঈমান এনেছে, সেও আমাকে মানে না, আমার স্ত্রী আমাকে মানে না। হামান ডাক দিয়ে কয়, সি সি, খোদার বউ যদি খোদাকেই না মানে তাহলে লোকজন কি বলা বলি করবে? কয়, কি করা যায়? কয়েকটা কাজ করেন, আপনার স্ত্রীকে আসিয়াকে মরুভূমির বালুর উপর নিয়ে আসেন, উত্তপ্ত বালুর উপর শোয়াইয়া চেহারাকে সূর্য দিয়ে দিয়ে রাখবেন। এরপরে তাকে জিজ্ঞেস করবেন, আসিয়া ঈমান ছাড়বি কিনা বল। এরপরে যদি ঈমান না ছাড়ে পরবর্তী স্টেপ আমি আপনাকে বলে দিব। হযরতে আসিয়াকে মরুভূমির বালুর উপর নিয়ে আসছে, উত্তপ্ত বালুর উপর শোয়াইয়া চেহারাটা সূর্যের দিকে দিয়ে রাখছে। এরপরে ডাক দিয়ে কয়, আতাতুরুকিনাল ঈমান, আসিয়া ঈমান ছাড়বি কিনা বল। আসিয়া ডাক দিয়ে কয়, অসম্ভব, ঈমান ছাড়তে পারবো না। ফিরাউন ডাক দিয়ে কয়, হামান, সে তো ঈমান ছাড়তেছে না। কয়, আসিয়ার হাত পায়ের মধ্যে পেরেক বসাইয়া মাটির সাথে লাগায় দেন। আসিয়ার দুই হাতের মধ্যে পেরেক বসাই দিল, পায়ের মধ্যে পেরেক বসাই দিল। আল্লাহ বলেন, ওয়া ফিরআউনা দিল আউতাদ, পেরেকওয়ালা ফিরাউনের কথা স্মরণ করো। ওয়াতাদুন শব্দের অর্থ হলো একটি পেরেক, আওতাদ শব্দের অর্থ হলো কমপক্ষে 3টি পেরেক। ফিরাউন সাধারণত মানুষের শরীরের মধ্যে 4টি পেরেক বসাইতো, কম বেশি হইতে পারে। ফিরাউন আসিয়ার হাত পায়ের মধ্যে পেরেক বসাইয়া মাটির সাথে লাগাই দিয়েছে। লাগানোর পর ডাক দিয়ে, আসিয়া ঈমান ছাড়বি কিনা বল। আসিয়া কোনো কথা বলে না, চোখের কোনা দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে আর ঠোঁট দুইটা নড়তেছে।
ফিরাউন কানটা ঠোঁটের কাছে লাগায় শুনতেছে, আসিয়ার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বের হওয়া শুরু হয়ে গিয়েছে। ফিরাউন হামানকে কয়, হামান কাজ তো হলো না, সে তো ঈমান ছাড়তেছে না, কয় একটা বেলেট আনেন, বেলেট দিয়ে আসিয়ার চামড়া গুলো উঠায় দেন। বেলেট আনছে, বেলেট আনার পরে আসিয়ার শরীরের চামড়া গুলো উঠায় ফেলছে, গোশত গুলো দেখা যায়। মুসলমান ভাইরা আমার একটু চিন্তা করে দেখেন, আপনার আর আমার যদি এই অবস্থা হতো তাহলে আমাদের ইমানের কি হালত হইতো। হযরতে আসিয়ার চামড়া গুলো উঠাইয়া চেহারাটা সূর্যের দিকে দিয়ে রাখছে, নিচে উত্তপ্ত বালু। হযরতে আসিয়াকে এবার এবার ডাক দিয়ে ঈমান ছাড়বি কিনা বল, ঈমান ছাড়বি কিনা বল। আসিয়ার মুখ থেকে আল্লাহ আল্লাহ শব্দ শুধু বের হচ্ছে। হামান কাস্ত হলো না, সে তো ঈমান ছাড়তেছে না, কয় বিশাল একটা পাথর আনেন, পাথর এনে আসিয়াকে হত্যা করে ফেলেন। বিশাল একটা পাথর আনছে, পাথর আনার পরে এতক্ষণ আসিয়ার মুখ থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হচ্ছিল, মুখটা নড়তেছিল, ঠোঁটগুলা নড়তেছিল। এবার ঠোঁটগুলো নাড়ার পরিবর্তে আসিয়ার মুখ থেকে হাসি ফুটা বের হয়ে গিয়েছে। ফিরাউন ডাক দেখে, আসিয়া কেন হাসতেছো, হাসার কারণটা কি? আসিয়া কয়, বললে তো বিশ্বাস করবেন না, আগে বলেন বিশ্বাস করবেন কিনা। কয় তুই বল। আসিয়া ডাক দিয়ে কয়, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আগে স্বামী আমার, এই মাত্র আমি আল্লাহর কাছে তিনটি দোয়া করলাম। এক নম্বর দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে একটি ঘর বানিয়ে দাও। দুই নম্বর দোয়া করলাম, ফিরাউন আর তার অত্যাচার থেকে আমাকে বাঁচাও। তিন নম্বর দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে অত্যাচার সম্প্রদায় থেকে, জালিম সম্প্রদায় থেকে আমাকে বাঁচাও। ফিরাউন কয়, দোয়া করলে বুঝলাম, কিন্তু হাসির কারণ কি? আসিয়া কয়, আমার হাসির কারণ হলো আমি আল্লাহর কাছে জান্নাতের মধ্যে যেই বাড়িটার জন্য দোয়া করলাম, ফেরেশতাদের মাধ্যমে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়িটা, ওই ঘরটা আমার সামনে উপস্থিত করে ধরেছে। ওই ঘর দেখি, ওই বাড়ি দেখি আর আমি হাসি। ফিরাউন আসিয়াকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেললো। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। যারা ঈমান যারা জীবন দিয়ে দিয়েছে তারপরে ঈমান ছাড়ে নাই, তাদের মতো আল্লাহ ঈমান আনতে বলেছেন। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন, জান্নাত দিয়ে দিবেন। আর এক দল মানুষকে জাহান্নামের মধ্যে দিবেন, আর এক দল ঈমানদারদেরকে বিভিন্ন মেয়াদে জাহান্নামে দিবেন। জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতাদের দল, জাহান্নামের মধ্যে যাও। জাহান্নামের মধ্যে গিয়ে আমার কোন কোন ঈমানদার বান্দা জাহান্নামের মধ্যে আছে তাদেরকে বের করবা, তাদেরকে তালাশ করবা। তাদেরকে তালাশ করে পাওয়ার পরে আখরিজু মিনান নার, জাহান্নাম থেকে বের করবা। আদখিলুহুমুল জান্নাহ, তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিবা। ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাবে, যাওয়ার পরে একদল ঈমানদারদেরকে দেখবে, কাআন্নাহুমুল হুমাম। হুমাম শব্দের অর্থ হলো কয়লা। ওই ঈমানদার বান্দাগুলা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কয়লার মতো কালো হয়ে গিয়েছে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ না না না, এদেরকে জান্নাতে দেওয়া যাবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কেন জান্নাতে দেওয়া যাবে না? আল্লাহ, এই কয়লার মতো কালি মানুষগুলোকে যদি জান্নাতে দেওয়া হয় তাহলে জান্নাতের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, না না না, আমার ওই সমস্ত নেককার বান্দাদেরকে, আমার ওই সমস্ত ঈমানদার বান্দাদেরকে জান্নাতের দরওয়াজায় নিয়ে যাও। সেখানে একটি গাছ আছে, গাছের নিচে একটি নদী আছে, নদীকে বলা হয় নাহরুল হায়াত, বাংলায় বলা হয় জীবন সাগর। ওই জীবন সাগরে গোসল করাইয়া তাদেরকেও জান্নাতের মেহমান বানায় দাও। হাদিসের মধ্যে আসছে, ওই জাহান্নামের বা ওই ঈমানদার বান্দাদেরকে
ওই নাহরুল হায়াত বা জীবন সাগরে গোসল করানোর পরে দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষের থেকে আরো বেশি সুন্দর বানাইয়া আল্লাহ তাদেরকেও জান্নাতের মেহমান বানাই দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, আর কোন ইমানদার বান্দা জাহান্নামের মধ্যে আছে নাকি? ফেরেশতারা বলবে, আল্লাহ আর কোন ইমানদার বান্দা নাই। কয়, দেখ দেখ, ভালো করে দেখ। ফেরেশতারা দেখবে, দেখার পরে বলবে, আল্লাহ আর কোন ইমানদার বান্দা জাহান্নামের মধ্যে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখনো পর্যন্ত এমন এমন ইমানদার বান্দা জাহান্নামের বিভিন্ন কিনারায়, জাহান্নামের বিভিন্ন কর্নারে চিতার মতো আছে, পড়ে আছে, যাদের ব্যাপারে নবীরা জানে না, ওলিরা জানে না, ফেরেশতারা পর্যন্ত জানে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত বা পা জাহান্নামের মধ্যে মারবেন। কুদাল দিয়ে যেভাবে আপনার মাটি কাচান, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত বা পা জাহান্নামের মধ্যে মেরে এইভাবে কাচাইয়া ওই ইমানদার বান্দাদেরকে নাহরুল হায়াত বা জীবন সাগরের মধ্যে চুবানি দিয়া গোসল করাইয়া আল্লাহ তাদেরকেও জান্নাতের মেহমান বানাই দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর কোন ইমানদার বাকি নাই, একজন ইমানদার বাকি আছে, একজন ইমানদার জাহান্নামের মধ্যে আছে। ওই জাহান্নামের মধ্যে থেকে ইমানদার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার তো একটু জাহান্নামের বাহিরটা দেখতে মনে চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি রে, তোর কি মনে চায়? আল্লাহ তো সবকিছুই জানেন, মনের খবর জানেন, ভিতরের খবর জানেন, বাহিরের খবর জানেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তারপরে ওই বান্দাকে জিজ্ঞেস করবেন, এ বান্দা তোর কি মনে চায়? ওই বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার তো একটু জাহান্নামের বাহিরটা দেখতে মন চায়। আল্লাহ কয়, এরপরে আর কিছু চাবি না? তো কয়, না, ওয়াদা করলাম এরপরে আর কিছুই চাইবো না। ওই বান্দাকে জাহান্নামের বাহিরে নিয়ে আসা হবে। এরপরে দেখবে বিশাল একটা মাঠের ওই পাশে একটা আলিশান বাড়ি দেখা যায়, একটি বাড়ি দেখা যায়, একটি গেট দেখা যায়। এটি হলো মুসনাদে আহমদের বর্ণনা। অন্য বর্ণনায়, মুসলিম শরীফের বর্ণনায় বিশাল একটি গাছ দেখতে পাবে। আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ আমাকে একটু ওই গাছের নিচে নিয়ে যাও। গাছের নামটা হাদিসের মধ্যে উল্লেখ নাই, তবে গাছটি হবে রসালো। ওই বান্দাকে গাছের নিচে নিয়ে যাওয়া হবে, ওই বান্দা গাছের রস পান করবে আর তার ছায়া ভোগ করবে। কিছুক্ষণ পরে আরো দূরে আরেকটি গাছ দেখতে পাবে, এই গাছের থেকে আরো উন্নত, আরো ভালো। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে একটু ওই গাছের নিচে নিয়ে যাও। আল্লাহ বললেন, তুই না ওয়াদা করলি আর কিছু চাইবি না? এবার ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ ওয়াদা করলাম এরপরে আর কিছুই চাইবো না। ওই বান্দাকে ওই গাছের নিচে নিয়ে যাওয়া হবে, দ্বিতীয় গাছের নিয়ামত ভোগ করবে আর সেখানে থাকবে। হঠাৎ করে দেখবে আর একটি গাছ দেখা যায়, ওই গাছটা হবে জান্নাতের দরওয়াজায়। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে একটু ওই গাছের নিচে নিয়ে যাও। আল্লাহ বলবেন, কথা বলবি না? তুই না বলছিস আর কিছু চাইবি না? এবার বান্দা বলবে, আল্লাহ ওয়াদা করলাম এরপরে আর কিছুই চাইবো না। বান্দাকে তৃতীয় গাছের নিচে নিয়ে যাওয়া হবে। কিছুক্ষণ পরে দেখবে জান্নাতের মধ্য থেকে একটা আওয়াজ আসতেছে, কে যেন আওয়াজ করতেছে। মুসনাদে আহমদের বর্ণনায় ওই যে একটা বাড়ি দেখা যায়, একটা গেট দেখা যায়। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে একটু ওই বাড়ির কাছে নিয়ে যাও, ওই গেটের কাছে নিয়ে যাও। আল্লাহ ওই গেটের কাছে নিয়ে যাবে, যাওয়ার পরে গেটটা অটোমেটিক খুলে যাবে। অটোমেটিক খুলে যাওয়ার পরে ওই বান্দা দেখতে পাবে বিভিন্ন প্রকারের নাজ নিয়ামতে ভরপুর ফল ফলাদি দেখা যায়, সুন্দর নারী দেখা যায়, সুন্দর গাড়ি দেখা যায়, সুন্দর বাড়ি দেখা যায়, পরিপূর্ণ ভরা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা করলাম জান্নাতের মধ্যে এক দৌড় দিয়ে প্রবেশ করব আর এক দৌড় দিয়ে বের হয়ে যাব। আমাকে একটু জান্নাতের মধ্যে ঢোকার পারমিশন দাও। আল্লাহ অনুমতি দিবেন। বান্দা দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, থাম, থেমে যায় বান্দা, থেমে যা। বান্দা থামবে না। আল্লাহ বলবেন, কিস ইয়া আবদি হে বান্দা, থেমে যা। বান্দা
থেমে যাবে, থামার পরে ডাক দিয়ে বলবে আল্লাহ এ জান্নাত থেকে বের হয়ে যা। ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ না না না, জান্নাত থেকে বের হব না। কয় কেন? কয় আমি তোমার আলেমদের মুখে শুনেছি, তোমার আলেমদের মুখে শুনেছি যদি একবার কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করে আর কোনোদিন বের হওয়া লাগবে না। তোমার আলেমদের কথা যদি সত্য হয়ে থাকে, নবীর কথা যদি সত্য হয়ে থাকে, যে কোনো ভাবে জান্নাতে প্রবেশ করছি আর বের হব না। আল্লাহ বলবেন যুক্তি তো ভালোই দিলি, যুক্তি তো ভালোই দিলি, তোর কি দরকার আমার কাছে চা। ওই বান্দা বিভিন্ন বাড়িওয়ালার দরওয়াজার সামনে যাবে, বিভিন্ন ঘরের দরজায় গিয়ে নক করতে থাকবে। নক করবে যখন, তখন বাড়ির থেকে বাড়ির মালিক বের হবে, বলবে কি বলবা বলো, কি চাও? একটু থাকনের জায়গা হইবে নি, একটু থাকার জায়গা দিবানি। আলিয়া মাসকানুন ফি বাইতিকা, তোমার ঘরে কি একটু থাকা যাবে কিনা? এভাবে বিভিন্ন ঘরের দরওয়াজায় গিয়ে নক করবে, কারো এখানে জায়গা হবে না। এবার আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ। আল্লাহ বলবেন কি রে, কি চাস? তোকে তো জান্নাত দিলাম। বান্দা বলবে আল্লাহ জান্নাত তো দিছো, কিন্তু জান্নাতে তো থাকার জায়গা নাই। আল্লাহ বলবেন তোর কি কি দরকার আমার কাছে চা। ওই বান্দা আল্লাহর কাছে বিভিন্ন প্রকারের জিনিস চাইবে, কিন্তু আল্লাহর পছন্দ হবে না। আল্লাহ এর থেকে তো আমি আর উন্নত মানের নাম জানি না। আল্লাহ বলবেন তুই লেখ, তুই লিস্টি কর, আমি বলতেছি। বান্দাকে বলবে, আল্লাহ বলবে তোর খাবারের প্রয়োজন, খাবারের জন্য বিভিন্ন ফল ফলাদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দান করলাম। এরপরে তোর পানির দরকার, পান করার দরকার, পান করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে শারাবান তাহুরা দান করলাম। এরপরে তোর শোয়ার দরকার, ঘুমানোর দরকার, বিশ্রাম দরকার, এই বিশ্রামের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে পালং দান করলাম। এমন পালং দিলাম মুকাল্লালাম বিযযাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা দ্বারা তৈরি পালং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দান করলাম। পালং একা শুয়ে মজা নাই। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ এটা আবার কে? বুঝছ না, এটা তোর বউ, এটা তোর স্ত্রী। এমন হুর দান করলাম যে হুর যদি দুনিয়ার বুকে একটি শ্বাস ফেলতো, সমগ্র জগৎটা ঘিরানে ভরপুর হয়ে যাইতো। এই হুর আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা ঈমান ঈমান ঈমান, ঈমান যে কত বড় দামি, সর্বশেষ ঈমানদার হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে 10 দুনিয়ার সমপরিমাণ, 10 দুনিয়ার মতো একটা জান্নাত, একটা বালাখানা আমি আল্লাহ তোকে দান করলাম। অন্য বর্ণনায় 11 দুনিয়ার সমান একটা বালাখানা আল্লাহ তাকে দান করে দিবেন। যত मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। আল্লাহ যদি আমার হয়ে যায়, আসমান আমার হবে, জমিন আমার হবে, পাহাড় পর্বত আমার হবে। আল্লাহ যদি আমার না হয়, তাহলে কিছুই আমার হবে না। সেই আল্লাহর সাথে মহাব্বত দরকার আছে না নাই? আল্লাহর সাথে ভালোবাসার দরকার আছে না নাই? ঈমানদার যদি হতে পারো, আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইমানদারদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সমস্ত বেঈমানরা, কাফেররা জাহান্নামের মধ্যে বসবাস করতে থাকবেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ডাক দিয়ে বলবেন ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা, হে জান্নাতীরা। আবার বলবেন ইয়া আহলান নার, হে জাহান্নামের দল, উপরের দিকে তাকাও। জাহান্নামীদেরকে বলবে উপরের দিকে তাকাও, জান্নাতীদেরকে বলবে নিচের দিকে তাকাও। তাকানোর উপরে মধ্যবর্তী স্থান জাহান্নাম আর জান্নাত, দুইটার মিডল পয়েন্টে একটা জায়গা আছে। এই জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফে বসবাস করবে ওই সমস্ত লোক যাদের নেকি আর বদি সমান। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে এ ফেরেশতাদের দল, আরাফবাসীরা কি চায়? আল্লাহ কি ফেরেশতারা বলবে আল্লাহ লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, আরাফবাসীরা জান্নাতে প্রবেশ করে নাই, তবে তারা জান্নাতে যেতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলবেন ওই আরাফবাসীদেরকে বলো উপরের দিকে তাকাইতে। আর
জান্নাতীদেরকে এক একজনকে সালাম দিতে বলো, আর এভাবে সালাম দিতে দিতে তাদেরকেও জান্নাতের মেহমান বানায় দাও। আর আব্বাসীরা এবার জান্নাতে, এখন সবাই জান্নাতে, ইমানদাররা সব জান্নাতে, এখন বেঈমানরা জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রাণী উপস্থিত করবেন, কাহাইয়াত কাবশিন, দুম্বা অথবা ভেড়ার আকৃতিতে, ভেড়ার মতো থাকবে, দুম্বা অথবা ভেড়ার মতো থাকবে। থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীটাকে উপস্থিত করার পরে ডাক দিয়ে বলবেন, হে জান্নাতবাসীরা, তোমরা দেখো এটাকে চেনো কিনা, হে জাহান্নামীরা তোমরা এটাকে চেনো কিনা। কেউ বলবে চিনি, অথবা বলবে চিনি না। এরপরে আল্লাহ বলবেন, এটা হলো মৃত্যু, মৃত্যুকে আমি প্রাণীর রূপ দান করে তোমাদের সামনে উপস্থিত করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যু নামক প্রাণীকে বলবে, মুত ইয়া মাউত, হে মৃত্যু মৃত্যুবরণ করো, অথবা আল্লাহ ওই প্রাণীকে জবাই দিয়ে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা, হে জান্নাতবাসীরা তোমাদেরকে আজকে থেকে চিরস্থায়ী সার্টিফিকেট দিয়ে দিলাম, তোমরা জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো। আজকের পর থেকে আর কোনো মৃত্যু হবে না, আজকের পর থেকে আর কোনো মৃত্যু নাই। জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, হে জাহান্নামীরা জাহান্নামে বসবাস করতে থাকো, আজকের পর থেকে আর কোনো মরণ নাই। জাহান্নামীরা তখন আফসোস করে বলবে, আরে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন যে সাগর পরিমাণ বালু অথবা দুনিয়া সম পরিমাণ যদি বালু, এই বালুগুলো গুনে গুনে যেদিন শেষ করা যাবে ওই দিন আমাদের মুক্তি হবে, ওই দিন আমাদের রেহাই হবে, তাহলে তো একটু আশা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তাই বলেন নাই। জান্নাতে যেতে হলে এক নম্বর শর্ত হলো ঈমান। ঈমান আবার কাদের মতো? সাহাবাদের মতো ঈমান। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাক্কা ঈমানদার বানাইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিন এবং জান্নাতের মেহমান বানিয়ে দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।